গাছ গিয়া আম গাছ নিয়ে কি লাগাইছে, পতাকা লাগাইতেছে, কারেন্টের শর্ট লাগাই এখানে মেরে লিছে। এ জান্নাতি পতাকা না, এ জান্নাতি ডাইরেক্ট জান্নাত ঢুকে গেছে গা। হ্যাঁ, ইহুদিদেরকে সাপোর্ট করে যদি মসজিদ মাদ্রাসার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য কাউকে বলা হয় যে আসো ইসলামের দিকে আসো, তাবলিগের দিকে 10 দিনের সময় দেয়, এই দিকে সময় নাই, কিন্তু খেলার মধ্যে 20 দিন কাটাই এলা আছে না নাই? রাত 3টার সময় গিয়ে খেলা দেখে, রাত 2টার সময় গিয়ে খেলা দেখে। জিজ্ঞাসা করবেন তাদেরকে দিন কি তাহাজ্জুদের নামাজ পড়ছেনি? যদি জিজ্ঞাসা করা হয় কিসের নামাজ, তাহাজ্জুদের নামাজ, বহু তাহাজ্জুদের নামাজ পড়তাম, ফরজ হতে পারি না, আবার তাহাজ্জুদ গুলো করতাম। হ্যাঁ, যুবকরা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত সে ইচ্ছা শক্তি করে যে আমার দ্বারা কিছু হবে, আমার দ্বারা ইবাদত করা হবে। এমন কিছু যুবক আছে গত শুক্রবারে আইছিল আর আজকে আইছে, আছে না? না, গত কি বার আইছিল? শুক্রবারে আসছিল আর এই শুক্রবারে আইছে। এরা নিয়ত কিটা, তাদের নিয়ত কি একটু জিজ্ঞাসা করেন। শুধু যুবক না, বৃদ্ধরাও আছেন। অনেক যুবকরা মনে করে যে বৃদ্ধ দাড়ি সাদা হইলে বুঝি 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগে। আর অনেক বৃদ্ধরা মনে করে না, আমার ছেলেটা 16 বছর, এ নামাজ চলে না বললে নাই, কিন্তু বৃদ্ধ হইলে পড়বো না, এরকম নিয়ত আছে, আছে না নাই? আচ্ছা বলুন তো, মৃত্যুর কোনো বয়স আছে? হ্যাঁ, মৃত্যুর কোনো বয়স নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ এই যে মানুষ আসতেছে আসতেছে, মানুষ তো এক সময় জমিন বরফ হয়ে যাবে। আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, মানুষ আসার যেমন রাস্তা আছে, ঠিক যাওয়ার একটা রাস্তা আমি আল্লাহ কইরা দিছি। যাওয়ার কি করে দিছে? মৃত্যু নামক একটা সিরিয়াল আমি দিয়া দিছি। আল্লাহ বলেন, হে ফেরেশতারা তোমরা টেনশন করো না, কারণ হলো আসার একটা সিরিয়াল দিছি, যাওয়ার কোনো সিরিয়াল দিছি না। বাবার আগে ছেলে মরেনি, দাদা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله رب العالمين দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ জানা পাও অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এখানে আসার শক্তি কে দিয়েছে? সুবহানাল্লাহ সবাই কথা বলেন, আসার শক্তি কে দিয়েছেন? আল্লাহ বসার শক্তি কে দিয়েছেন? কেউ কি নিজের থেকে শক্তি তৈরি করতে পারে না? আল্লাহ দেয়। আল্লাহ যেন দেয়, এটার একটা ছোট্ট করে আপনি একটা ঘটনা। কারণ হলো একই ফাতিলের বাপ খায়, বাবা খায়, দাদা খায়, ছেলে খায়। ছেলে এবং নাতি দিন দিন থাকরা জল হইতেছে, আর নানা দিন দিন বুড়ো হইতেছে, ঠিক না? হ্যাঁ,
একই রকমের ফল খাইতেছে, একই রকমের মাছ খাইতেছে, একই রকমের গোস্ত খাইতেছে, তারপরে নানা দিন দিন নির্জীব হইতেছে, দুর্বল হইতেছে। আর ছেলের দিকে তাকালে দিন দিন শক্তিশালী হইতেছে। আল্লাহ বলেন খাবারের মধ্যে সবকিছু না, আমি আল্লাহ সময় সীমার মধ্যে সবকিছু নির্ধারিত করে রেখেছি, ঠিক না? সময় সীমার মধ্যে 25 বছরের যুবকের শরীরে যে শক্তি, 50 বছরের বৃদ্ধ শরীরে এই শক্তি আছে, কারণ আল্লাহ একটা সময় নির্ধারিত করে দিয়েছে। তাহলে আল্লাহ বলেন আমি যখন যাকে যা কিছু প্রয়োজন আমি তখন তাকে দিয়ে থাকি। তাহলে আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুল জুমার আয়াত নাম্বার 53। সর্বপ্রথম আমরা এই আয়াতের আলোচনায় না যাইয়া সর্বপ্রথম আমরা গুনাহ গোপনেও করি, প্রকাশ্যেও গুনাহ করি। গুনাহ কি গোপনেও করা হয়, প্রকাশ্যেও করা হয়। আমরা মনে করি গুনাহ করছি গোপনে, অসুবিধা কি? কেউ তো আর দেখছে না, ঠিক না? হ্যাঁ, গুনাহ করছে কেউ দেখে নাই পৃথিবী, শুধু আমি জানি। প্রকাশ্যে করছি এলাকার মানুষও জানে, অন্য কেউ জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেকটা কৃতকর্মের, প্রত্যেকটা গুনাহের কাজের 8টা সাক্ষী আল্লাহ দাঁড় করে রাখছে। কয়টা সাক্ষী বলেন তো? 8টা সাক্ষী দাঁড় করে রাখছে কিয়ামতের ময়দানে। 8টা সাক্ষী আপনার সামনে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা? কথা বলার সময় কয়টা? 8টা জিনিস আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। গোপনেও যদি গুনাহ করে থাকেন, প্রকাশ্যেও যদি গুনাহ করে থাকেন, আপনার বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড় করানো থাকে। দুনিয়ার জমিনে দেখবেন একজনের আকাম কইরা লাইছে, কুকাম কইরা লাইছে, অপকর্ম করছে, কিন্তু জিজ্ঞাসা করলে এলাকার ভিতরে তার বিরুদ্ধে সাক্ষী দিবেন নি, কেউ রাজি হয় না, ঠিক না? কেউ কি করে না, রাজি আনতে পারতেন না। কারণ হলো পরবর্তীতে সমস্যা আছে। পরবর্তীতে কি সাক্ষী একজনকে তৈরি করতে পারবেন না। আল্লাহ বলেন ওই সাক্ষী আমি আল্লাহ নিজে দাঁড় করায় রাখছি। একটা গুনাহ যদি করো 8টা সাক্ষী তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। কয়টা? 1 নাম্বার সাক্ষী হলো নিজের শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, চামড়া সাক্ষী দিবে। নিজের কি অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, জিহ্বা, ঠোঁট যা কিছু আছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই সাক্ষী যে দিবে বলে ওদের প্রমাণ কি? বলে কোরআনুল কারীমের আয়াতে প্রমাণ। সূরাতুল ইয়াসিন 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামতের ময়দানে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা, তার হাত গুলা, তার পা গুলা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কারণ হলো তার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। তার মুখের মধ্যে কি দেওয়া হবে? মোহর মারা দিবে। বলে মোহর কি? বলে তার মুখ বন্ধ করে দেওয়া হবে। দুনিয়ার জমিনে যদি একটি কষ্টিপ লাগিয়ে দেওয়া হয়, দুনিয়ার জমিনে যদি মুখ বন্ধ করে দেওয়া হয়, এই মুখ তার খোলার জন্য মানুষ আছে, এই মুখ নিজে নিজে খোলার জন্য চেষ্টা করে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আমি এমন একটা মোহর মারবো, তার মুখ দ্বারা, তার জবান দ্বারা কোনো কিছু বলার দরকার হবে না। তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নম্বর হলো তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী হয়ে দাঁড়াবে। বলুন তো গোপনে যারা গুনাহ করে অঙ্গ প্রত্যঙ্গ তার সঙ্গে থাকে কিনা? থাকে নেই? হাত থাকে, পা থাকে, শরীর থাকে, অঙ্গ প্রত্যঙ্গ তার সঙ্গে থাকে।
ওইগুলা গুনাহ করছেন আপনার জবান দ্বারা বলতে হবে না, অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহর দরবারে দ্বারা বলবে আল্লাহ। ওইগুলা হাত দ্বারা পা দ্বারা তার অন্তর দ্বারা গুনাহ করেছিল, আজকে আমরা নিজেরাই সাক্ষী। কে সাক্ষী দিবেন? তারা সাক্ষী দেবেন। 2 নম্বর হলো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কিয়ামতের ময়দানে ওই জমিন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। জমিন কি কথা বলেন? জমিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে বিরুদ্ধে জমিন কিভাবে সাক্ষী দিবে? বলে যে জায়গার মধ্যে দাঁড়ায় গুনাহ করছে, পয়সা গুনাহ করছে, যে জায়গার মধ্যে দাঁড়ায় গুনাহ করছে, ওই জায়গা কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের 4 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন ইয়াউমা ইযিল তুহাদ্দিসু আখবারাহা। ওই জমিন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলবে, ওই ব্যক্তিটা আমার উপরে দাঁড়ায় তারা গুনাহ করত। বলে আমরা বলি জমিন কিভাবে সে সাক্ষী দিবে? বলে জমিন এই কারণে সাক্ষী দিবে, কারণ হলো তার রব তার পালন কর্তা আল্লাহর দরবারে তারে নির্দেশ দিবেন এবং আদেশ করবেন তোমরা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দাও। ওই দিন তাদের জবান কথা বলবে না, মাটি কথা বলবে, যে মাটির উপরে দাঁড়ায় গুনাহের কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেক আয়াতের মধ্যে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যখন তাদের জাহান্নামের দিকে পৌঁছবে, জাহান্নামের দিকে চলে যাবে, তখন তার শরীরের মধ্যে তার চামড়া আছে, তার ত্বক আছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যা কিছু আছে, জাহান্নামের কাছাকাছি যাওয়ার পরে ওই ব্যক্তিকে আবার ওইগুলা সাক্ষী দাঁড় করাইয়া দিবে। কি দিবে? সাক্ষী দিতে থাকবেন। জাহান্নামের একবারে কাছাকাছি যাওয়ার পরেও তারা সাক্ষী দিবে। সাক্ষী দেওয়ার কারণে ওই ব্যক্তিটা অহংকারে বলবে আল্লাহ, আজকে সাক্ষী আমি মনে করেছিলাম পৃথিবীর কেউ দেখে নাই, কেউ জানে নাই, কিন্তু আজকে এক এক করে সাক্ষী যখন দেওয়া শুরু করবে, বান্দা বলবে আল্লাহ ওই সাক্ষী গুলা কোথায় থেকে আসলো? তখন বলতে থাকবে আর চিৎকার করতে থাকবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুরআনের দলিল হলো অপরাধ সংগঠিত হওয়ার স্থান পৃথিবীর মাটি, জায়গা, যা কিছু কাঠের মধ্যে গুনাহ করেন না কেন, পানির মধ্যে গুনাহ করেন না কেন, যে কোনো জায়গার মধ্যে ওই জায়গাটা উপস্থিতি হয়ে ওই সময় আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? গুনাহ করা যাবে না। 3 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বৃত্তান্ত শব্দের অর্থ হলো মাটি। ওই মাটির উপরে যারা জুলুম করবে, মাটির উপরে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অপরাধ করবে, ওই মাটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে এমন সময় এমন জায়গার মধ্যে ওই ব্যক্তিটা ওই কাজ করেছিল, কাজের নাম ধরে ধরে তাকে অপরাধী হিসেবে নিয়োজিত করবে। অপরাধী ধরে ধরে তার নাম ধরে ধরে ওই অপরাধটা এমন সময় এমন জায়গার মধ্যে করছে, ওইটাও সে তুলে ধরতে পারবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষগুলা 3 নম্বর হলো লেখক নামক ফেরেশতা, 2 কাদের মধ্যে আছে না নাই? আমরা কি বলি? কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা। ওই 2 জন ফেরেশতা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন বলবে, ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আমরা এমন এমন গুনাহ করেছি, কিন্তু 2 কাদের মধ্যে একটা ডান কাঁধে একটা বাম কাঁধে, ডান কাঁধেরটা নেকি লেগে বাম কাঁধেরটা বদি লেগে ওই ফেরেশতাগুলো যখন সাক্ষী দেবে এমন জায়গার মধ্যে গুনাহ করছে, তখন সে অপমান্ব হয়ে যাবে, আল্লাহ ওইগুলা তো আমরা দুনিয়ার জমিনে বিশ্বাস করতাম না। আছে না নাই? বিশ্বাস না করার কারণে গুনাহের মধ্যে লিপ্ত হয়। ওই ফেরেশতাগুলো যখন বলবে নিখুঁতভাবে এমন সুন্দরভাবে লেখা হয়েছে যে লেখার মধ্যে কোনো চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোন ধরনের কি নাই, ভুল নাই। মানুষের লেখার মধ্যে ভুল থাকতে পারে, অক্ষরের জায়গা অন্য অক্ষর বসতে পারে,
একটা অক্ষরের জায়গায় অন্য অক্ষর বসতে পারে, কিন্তু যে ফেরেশতাগুলো আল্লাহর আদেশের মধ্যে আমাদের কাদের মধ্যে বসে দিয়েছে, এইগুলার কোনো ভুল থাকতেও পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক ব্যক্তিকে উপস্থিত করা হবে ওই জায়গার মধ্যে, আর বলা হবে ওয়াজাআত কুল্লু শাইইন মাআহু সাইকা ওয়া শাহীদ। আর প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সাথে থাকবে একজন চালক, তার সাথে থাকবে একজন ফেরেশতা। ওই ফেরেশতা তাকে টেনে ধরে হাসরের ময়দানে আনবে আর বলবে আমরা তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আসছি। ওইটা হলো লেখক নামক ফেরেশতা। সুবহান। কি নামক ফেরেশতা? লেখক নামক ফেরেশতার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে জানায় দিলেন, وَوُضِعَ الْكِتَابَ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। আর প্রত্যেক মানুষের আমলনামা তার সামনে ধরা হবে, তখন তুমি অপরাধীদের দেখবে তারা তাকে তা আছে, কারণ আতঙ্কিত হয়ে যাবে, আফসোস করে বলবে হায় আফসোস, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। দুনিয়ার জমিনে কিতাবের মধ্যে লিখতে গেলে লেখার শেষে দিয়া দেয় যে একটা যদি ভুল পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ভুল ধরাইয়া দিবেন, কিন্তু এমন একটা কিতাব, ওই কিতাবের মধ্যে ছোট কিংবা বড় প্রত্যেকটা লেখা আমাদের সামনে আজকে স্পষ্ট হয়ে গেল। ওই বান্দা বলবে ওই কিতাবটা আমাদের জন্য সাক্ষী দিল, ওই কিতাবের মধ্যে ছোট কিংবা বড় প্রত্যেকটা জিনিস স্পষ্ট ভাবে লেখা আছে, এমন কিতাব দুনিয়ার জমিনে আর দেখি না। যেটা পৃথিবীর মানুষও দেখে নাই এবং দেখেছে, প্রত্যেকটা জিনিস লেখা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ ওই কিতাবের মধ্যে লেখা আছে। একটা জিনিসও কম বেশি করে নাই, প্রত্যেকটা জিনিস সুন্দর ভাবে লেখা আছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সময় ও রাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন রাত আসে ওই রাত আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আপনার বান্দাদেরকে আমি ডেকে ডেকে বলি, ও বান্দারা তোমরা গুনাহ করিও না, কারণ হলো তোমরা যদি গুনাহ করো আমি রাত তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিব। কে বলতেছে? রাত্রিরাত দিয়া বলতেছে আল্লাহ আপনার বান্দাদেরকে এমন একজন ফেরেশতা দিয়া ঘোষণা করে দেন তারা যেন রাতের বেলা গুনাহ না করে। আর একজন ফেরেশতা ডাক দিয়া বলে সময় সীমা, ওই সময়ে যেন তারা গুনাহ না করে, দিনের বেলা যেন গুনাহ না করে। আমরা দিন তাদের সাক্ষী দিব কিয়ামতের ময়দানে। তার জন্য দিনেও গুনাহ করা যাবে না, রাতেও গুনাহ করা যাবে না, কোনো সময় গুনাহ করা যাবে না। যদি গুনাহ করি সময় এবং রাত দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক না? তাহলে দিনও গুনাহ করা যাবে না, রাতেও গুনাহ করা যাবে না, দিন রাত 24 ঘন্টায় গুনাহের কাজে জড়িত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা যদি গুনাহ করো ওই গুনাহ প্রত্যেকটা গুনাহ মানুষকে পথের দিকে এবং পাপের দিকে নিয়ে যায়। প্রত্যেকটা জিনিস কি? প্রত্যেকটা গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয়, রিজিকের মধ্যে আঘাত আনে। আমরা মনে করি না না প্রতিদিন 10,000 টাকার ইনকাম হইতেছে, 5,000 টাকা ইনকাম হইতেছে। যারা গুনাহ করে একদিক দিয়া না একদিক দিয়া সমস্যা হইতেছে, ঠিক না? একদিক দিয়া না একদিক দিয়া সমস্যা হবে, রিজিকে বরকত হবে না, রিজিক কমে যাবে, ঘরে অশান্তি ঢুকে যাবে, সংসার শান্তি পাওয়া যাবে না, ছেলে মেয়ে কথা শুনবে না। ওই গুনাহ থেকে যদি বাঁচতে পারেন অল্পতেই সন্তুষ্ট হতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন দিনের ভোর উদিত হয় যখন মানুষ ঘুম থেকে উঠে, ওঠার সাথে সাথে একজন ফেরেশতা আসে ফজরের নামাজে এসে উপস্থিত হয়। কি নামাজ? ফজরের নামাজে উপস্থিত হয়।
উপস্থিত হইয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়া বলে মাগরিবের আগ মুহূর্তে আসরের নামাজ কইরা তারা যখন চলে যায়, তখন চলে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে তাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? বলে তাদেরকে গিয়া পাইছি ফজরের নামাজে, আসার সময় আসরের নামাজে রেখে আসছি। গিয়া কোন জায়গায় পাইছে? ফজরের নামাজে পাইছে। তাহলে বলুন তো, যারা ফজরের নামাজে ছিলেন না তারা কি পাইছে? কথা বলেন। যারা আল্লাহর দরবারে নিজের নামটা প্রশংসনীয় করতে চান, নামটা আলোচনা করতে চান, ফজরের নামাজে উপস্থিত হতে হবে এবং আসরের নামাজে উপস্থিত হতে হবে। যারা ফজর এবং আসরের নামাজে উপস্থিত হয়, নবী বললেন আল্লাহর দরবারে তার নাম ধরে ধরে, তার বাবার নাম ধরে ধরে, তার দাদার নাম ধরে ধরে তার নামটা প্রশংসার কাতার মধ্যে তোলা হয়। এমনকি ফেরেশতারা আল্লাহ তাদের নাম নিয়ে ধরে ধরে প্রশংসা করে। সুবহান। তাহলে যারা ফজরের নামাজে ছিলেন না, আপনাদের নাম কি আল্লাহর দরবারে আলোচনা হয়েছে? একটা হলো আলোচনা, আর একটা হলো সমালোচনা। আলোচনা হলো ভালো জিনিস, সমালোচনা হলো খারাপ জিনিস। এখন সমাজের ভিতরে আলোচনা কম হয়, সমালোচনা সমালোচনা বেশি হয়, আলোচনা হয় না, বলতেই হয়। আলোচনা একবার হয় না, কারণ হলো আলোচনার থেকে অনেক কিছু জানা যায়, আর সমালোচনার থেকে গুনার ভাগীদার হওয়া যায়। আলোচনা থেকে কি অনেক কিছু জানা যায়, বোঝা যায়, শেখা যায়, আর সমালোচনার থেকে জাহান্নাম ছাড়া কিছুই পাওয়া যায় না, ঠিক না? তাহলে বোঝা গেল আল্লাহর দরবার আলোচনা যদি পেতে চান, আবার আসরের নামাজে উপস্থিত হবেন, জোহরের নামাজ বাদ দিয়ে। জোহর নামাজ বাদ দিয়ে কিসের নামাজ পড়তে হবে? জোহরে পড়তে হবে, আসরে পড়তে হবে, মাগরিবে পড়তে হবে, ইশাও পড়তে হবে। বলে হুজুরে শুধু 2 ওয়াক্ত বলছে, বলে 2 ওয়াক্ত বলার কারণ হলো এই 2 ওয়াক্ত নামাজে ফেরেশতারা অদল বদল হয়। আবার আসরের সময় আরেক দল আসে, আসার পরে আবার ফজরের সময় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ফেরেশতা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? কোন অবস্থায় আছে? বলে তাদেরকে আসরের নামাজে গিয়া পাইছি, এমনকি ফজরের নামাজে রেখে আসছি। নামাজ উপস্থিত হইলে পাওয়া যাবে না, না উপস্থিত হইলে তাইলে ফজরের নামাজ আমরা 4-5 জনে পড়ে গেলি কে কথা গান। ফজরের নামাজে মাত্র বেশি 6 জন উপস্থিত হয়েছে। কয়জন? 6 জন। আর বাকিরা কইছিলেন। মুসলমান তো নামে মুসলমান হলে চলবে না, কামেও দেখাইতে হবে। একটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশের ভিতরে অন্য অন্য দেশের খেলা নিয়ে বাংলাদেশের ভিতরে লাফালাফি বেশি, ফালাফালি বেশি। কারণ হলো এক বৃদ্ধ দেখলাম 60 বছর থেকে 70 বছর হবে, তার 700 অথবা 800 জায়গা বিক্রি কইরা 7 কিলোমিটার পর্যন্ত পতাকা টাঙ্গাইছে। দেখছেন না আপনারা? কয় কিলোমিটার? এরপর মরার চিন্তা করে না। যদি মরার চিন্তা করতো তাহলে এই টাকাটা মসজিদে দিলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যেত। সে যদি মারা যায় ওদের দলে মারা যাবে, সে নাস্তিক হইয়া, ইহুদি হইয়া, খ্রিস্টান হইয়া মারা যাবে। কারণ হলো এটা মুসলমানের দলের না, এটা হলো কাফেরের দলের। কিসের দলের? কাফেরের দলের আরেক বিয়াদব। যারা মনে করেন বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্বকাপ খেলা দেখে, এটা বিশ্বকাপ না, এটার নাম হলো বিশ্বকাপ। বিশ্ব কি? বিশ্বকাপ মানে বিশ্ব গুণা। এটার উপরে আর কোনো, বর্তমানে এটার উপরে আর কোনো গুণা নাই। কারণ হলো এক ব্যক্তি দেখলাম আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলও যোগ দিছে 60 মন দুধ দিয়া, গোসল দিয়া। আসেনি? এটি পাগল। আমার মনে হয় যে পাগলা গারদের দারোয়ানের সকল দোষ। কারণ হলো তাদেরকে ঠিকঠাক মতো দেখে রাখছেন কি, ঠিক না? এই কারণেই বাংলাদেশে আজাবার গজল বেশি। কারণ হলো ইহুদিদেরকে আমরা সাপোর্ট করি, ইহুদিদেরকে আমরা সব সময় তাদেরকে সাপোর্ট করি, তাদের দলভুক্ত হয়ে যায়। বিশ্বকাপ যদি মুসলমান হয়ে থাকে, বিশ্বকাপের জার্সি তাদের গায়ে দিবে না। বিশ্বকাপের কি জার্সি আছে না নাই? আর্জেন্টিনা, ব্রাজিল পতাকা। এক ব্যক্তি দেখলাম তার বাড়ির থেকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা লাগাইছে। তার বাড়ির থেকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত। এটির মাথার দেন কি আল্লাহ ছাড়া আর কেউ জানে। ঢাকা শহরে দেখলাম বিভিন্ন জায়গায় গেট লাগাইছে। কি লাগাইছে? এই গেট দেখে মনে হয় তার মার বুঝি বিয়া।
কার বিয়া? তার মার বিয়া, নাইলে গেট লাগাইছে গেলে গিয়া। ইহুদিদের এটার মধ্যে হ্যাঁ গেট লাগাইতে গেলে গিয়া, হ্যাঁ ব্যানার লাগাইতে গেলে গিয়া, হ্যাঁ পোস্টার লাগাইতে গেলে গা, হ্যাঁ তো একটা পরিচয় আছে সে মুসলমান। তার কি আছে? পরিচয় আছে। পরিচয় দিতেছে যে না আমরা মুসলমান না, যদিও মুসলমান হয়ে থাকি আমরা তলে তলে হাত লাগাইছি কি ইহুদি খ্রিস্টানদের দিকে, কিন্তু মুসলমান কখনো তাদেরকে সাপোর্ট করতে পারে না। ব্রাজিলের গেঞ্জি, আর্জেন্টিনার গেঞ্জি যারা পড়ছে তারা কুফরি করছে, আমার থেকে দলিল নেই। কারণ এটার ভিতরে আপনার বিভিন্ন ধরনের দেব দেবীর ছবিও ছোট্ট করে দেওয়া আছে। কি আছে? দেব দেবীর ছবি কিছু কিছু আঙ্গিতে অনুষ্ঠানে বিভিন্ন উলামায়ে কেরাম বলছে এটা কুফরি একটা গেঞ্জি, যারা পরবে এটা তারা যেন কুফরির মধ্যে যুক্ত হয়ে গেল। গেঞ্জি আসেনি মুসলমানের বাড়িতে। আর এক যুবক দেখছি 16 বছর বয়স, সে আম গাছ নিয়ে কি লাগাইছে? পতাকা লাগাইতেছে, কারেন্টের শর্ট লাগাই এখানে বেড়ালিছে। এজার নাতি পতাকা না, এজার নাতি ডাইরেক্ট জান্নাতে ঢুকে গেছে। হ্যাঁ, ইহুদিদেরকে সাপোর্ট করে যদি মসজিদ মাদ্রাসার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য কাউকে বলা হয় যে আসো ইসলামের দিকে আসো, তাবলিগের দিকে 10 দিনের সময় দেয়, এই দিকে সময় নাই, কিন্তু খেলার মধ্যে 20 দিন কাটায় এলা আছে না নাই? রাত 3টার সময় গিয়ে খেলা দেখে, রাত 2টার সময় গিয়ে খেলা দেখে। জিজ্ঞাসা করবেন তাদেরকে দিন কি তাহাজ্জুদের নামাজ পড়ছেনি? যদি জিজ্ঞাসা করা হয় কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। বহুদূর তাহাজ্জুদের নামাজ পড়তাম, ফরজ হতে করি না, আবার তাহাজ্জুদ গুলো করতাম। হ্যাঁ, যুবকরা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত সে ইচ্ছা শক্তি করে যে আমার দ্বারা কিছু হবে, আমার দ্বারা ইবাদত করা হবে। এমন কিছু যুবক আছে গত শুক্রবার আইছিল আর আজকে আইছে, আছে না না? গত কিবার আইছিল? শুক্রবারে আসছিল আর এই শুক্রবারে আইছে। এরা নিয়ম কি দেয়? তাদের নিয়ত কি একটু জিজ্ঞাসা করেন। শুধু যুবক না, বৃদ্ধরাও আছেন। অনেক যুবকরা মনে করে যে বৃদ্ধ দাড়ি সাদা হইলে বুঝি 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগে। আর অনেক বৃদ্ধরা মনে করে না আমার ছেলেটা 16 বছর, নামাজ চলে না বললে নাই, কিন্তু বৃদ্ধ হইলে পড়বো না, এরকম নিয়ত আছে, আছে না নাই? আচ্ছা বলুন তো, মৃত্যুর কোনো বয়স আছে? হ্যাঁ, মৃত্যুর কোনো বয়স নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ এই যে মানুষ আসতেছে, মানুষ তো এক সময় জমিন ভরট হয়ে যাবে। আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, মানুষ আসার যেমন রাস্তা আছে, ঠিক যাওয়ার একটা রাস্তা আমি আল্লাহ কইরা দিছি। যাওয়ার কি করে দিছে? মৃত্যু নামক একটা সিরিয়াল আমি দিয়ে দিছি। আল্লাহ বলেন, হে ফেরেশতারা তোমরা টেনশন করো না, কারণ হলো আসার একটা সিরিয়াল দিছি, যাওয়ার কোনো সিরিয়াল দিছি না। বাবার আগে ছেলে মরেনি, দাদার আগে নাতি মরেনি, কারণ কি? এটার কি নাই? সিরিয়াল নাই। এটার কি নাই? সিরিয়াল নাই। তার জন্য পৃথিবীর জমিনে দাদার বাড়ির নাতিরাও বসবাস করতে পারে। আর যদি শুধু বাচ্চা থাকতো, আর এই জায়গা কেন এতদিনে দেখা গেল কুমিল্লা কোনো খিল জায়গা থাকতো না, ঠিক না? কোনো পাত্র দেখতেন না, কোনো জায়গা দেখতেন না। কারণ হলো মানুষে শুধু ঘর বাড়ি বানাইলে মানুষ তো মৃত্যু নাই। আর মৃত্যু থাকার কারণে এই জমিনের মধ্যে এক শ্রেণী আসতেছে আর এক শ্রেণী যাইতেছে, ঠিক না? তার জন্য ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যে কথা বলছেন ওই কথাই সঠিক। আর কিয়ামতের দিন যখন মানুষ বেশি হয়ে যাবে, মানুষ যখন একাকার হয়ে যাবে, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, একাকার হয়ে যে কোনো গুনাহ করবে, এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কিয়ামত সংগঠিত করব। পৃথিবীর জমিনে ফেরেশতা ছাড়া আর কিচ্ছুই থাকবে না। শেষ বেলা ফেরেশতারাও আর থাকবে না জমিনের মধ্যে, সব কি করে দিবে? ধ্বংস করে দিবে। ছোট্ট করে আমি বলে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, অর্থটা শুধু বলবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর দরবারে 2 দল মানুষ আসছে। কয় দল? এক দল আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো অনেক গুনাহ করে ফেলছি। কি গুনাহ? বলে মানুষ হত্যা করছি। কতজন হত্যা করছে আমরা নিজেও জানি না। কয় দল? এক দল। আরেক দল আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা দেন কত জীবনে জিনা করছি আমরা নিজেও জানি না, লেখাও রাখছি না, এমন জিনা করা করছি। কয় দল? 2 দল। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আমরা শুনছি আপনি যে দাওয়াত দেন, এই দাওয়াত আর এই ধর্ম সবচেয়ে উত্তম। যদি আমরা এই ধর্ম গ্রহণ করি আমাদের কি জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন যত গুনাহ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দিবেন।
শুধু কি বললে লা ইলাহা ইল্লাল্লাহ বললে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তখন আল্লাহ বলেন বান্দা তোমরা নিরাশ হয়ে না আমি আল্লাহর দরবার থেকে গুনাহ করছো আমি আল্লাহর দরবারে আসো তওবা করো নিরাশ হয়ে না আমি আল্লাহ মাফ করে দিন আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেন সকলে বলে আমিন সুবহানাকাল্লাহ